সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই মজার ও সহজ একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি নান রুটি। এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি একটা সাগর কলার 3 ভাগের 1 ভাগ, খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু কলার স্মেল আসবে, অল্প পরিমাণে দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি লবণ। প্রথমে আমি 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ইস্ট 2 চা চামচ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার উঁচু করে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ, দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে, খুব বেশি দিতে যাবেন না। দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1.5 চা চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। হাত দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপের একটু বেশি পানি, অর্থাৎ সব মিলিয়ে 1.25 কাপের মতো পানি দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি ময়দা অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ। স্প্যাচুলা দিয়ে এখন ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো আমার কাছে ডোটা কিছুটা নরম মনে হচ্ছে, আমি আবারও হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা না, আমার প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। দেখুন ডোটা কতটা ফুলছে। আর আমি এটা নর্মাল জায়গায় রেখেছিলাম, আপনারা চাইলে গরম জায়গায় রেখে দিতে পারেন, সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেই ডোটা অনেকটা ফুলে যাবে। গরম জায়গা বলতে চুলাটা জ্বালিয়ে চুলার পাশে এই ডোটা রেখে দিতে পারেন, অথবা রোদের মধ্যেও রাখা যায়। তাছাড়া গরম পানির উপরে এই ডোটাকে বসিয়ে রাখলে তাতে অনেকটা ফুলে, সেক্ষেত্রে 1 ঘন্টার মতো রেস্ট রাখলেই ডোটা অনেকটা ফুলে যায়, এর বেশি রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই। তো ডোটার ভিতরে হাওয়াটা আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি এবং ডোটাকে মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিছুটা মোটা করে বেলে নিতে হবে, অর্থাৎ হাফ ইঞ্চি পুরো করে, দেখতে পাচ্ছেন। এখন রুটিটাকে আমি ভেজে দেখাচ্ছি। আগে থেকে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে রুটিটাকে দিয়ে দিতে হবে এবং প্রথমে হালকা একটু ভাজা হয়ে গেলে রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। রুটিটা হালকা একটু সেকা হয়ে গেলে চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিতে হবে এবং রুটিটাকে হালকা হাতে চেপে চেপে ভেজে নিতে হবে। যখনই একটু চেপে চেপে ভাজতে যাবেন, দেখবেন রুটিটা নিজে থেকেই খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো একটা রুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে, এখন রুটিটাকে আমি তুলে নিচ্ছি। আমি আবারও একটা রুটি আপনাদেরকে সেকে দেখাচ্ছি। প্রথম পর্যায়ে খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, হালকা একটু ভাজা হয়ে গেলে রুটিটাকে উল্টিয়ে দিবেন। তো একইভাবে আমি সবগুলো রুটি সেকে নিচ্ছি। তো সবগুলো রুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে, কতটা সফট আর ফ্লাফি হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।